মহাশিবরাত্রি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের মাঝে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই দেখবে। তো এখন বাজে 3:30, দেখো মানে রাতের খাবার দাবার করে রেখেই তবে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাব। আর আজকে করবো একদম কষা কষা করে আলুর দম। তো তাই জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমার বড় মশাই কড়াই মাখাচ্ছে। কি করছো? কি ও কুল খায়? তো বন্ধুরা দেখতে পেলে আমাদের আটা ময়দা আমি আগেই মাখিয়ে নিয়েছি। আর আমার বড় যা মাখাতে বসেছে। আর এখানে আমি মানে কচুরি করব, তো একসাথেই মশলাটা করে নিয়েছি। কচুরির মশলা কিভাবে করতে হয় তোমরা যদি মানে জানতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করো, তো আমি বলে দেবো কেমনভাবে করতে হয়। তো চলো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো বন্ধুরা। এখন করব আলুর দমের মশলা। তো কড়াইতে আমি তেল দিয়েছি, তাতে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তো এই পাশে দেখো আমার আলুগুলো একদম ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো ভালো করেই কিন্তু ভাজতে হবে। আর টমেটো দিয়েছি, টমেটোর পরিমাণটা একটু বেশিই রেখেছি, তবে গ্রেভি ভাবটা আসবে। তারপরে আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা একসাথে দিয়েছি। তো এটাও কিন্তু একদম খুব ভালো করে আমার ভেজে নিতে হবে, যাতে না কাঁচা গন্ধটা না থাকে। তো এর মাঝখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। তো কালারটা একদম সেই এসেছে। আর এটা কি বলো তো, এটা দিচ্ছি পোস্ত বাটা, কাজু বাদাম বাটা। তো এটাকেও দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আর দেখো কালারটা মানে এত সুন্দর এসেছে। তো এর মাঝখানে আমি আর একটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো টক দই। তো টক দইটাকে কিন্তু খুব ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে, নইলে কি বলো তো, টক দইটা যদি ফেটানো না হয় না মানে কেটে যেতে পারে। তো যাই হোক, দেখো এরপরে আমি জলটা দিয়ে দেবো, দিলেই আমার আলুর দম পুরো রেডি। আর এই যে আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, বাবার মাথায় জল ঢালতে যাব। আর দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো এখন বাজে মোটামুটি 6:30 7টা এরকম হবে। তো মানে ঘটিতে মানে শিবের মাথায় জল ঢালবো, গঙ্গা জল, তারপরে ঘি মধু এই সমস্তগুলো অ্যাড করা হচ্ছে। তো এটা করছে আমার বড় জায়ের বড় ছেলে। তো আমি মিউট করে দিয়েছি, ও প্রচণ্ড রেগে গিয়েছিল, সেই জন্য কথাগুলো আমি তোমাদের সাথে আর শেয়ার করলাম না। অবশেষে বন্ধুরা যেখানে জল ঢালতে আসি, তো আমাদের এখানে চলে আসলাম। সকাল থেকেই ভাবছিলাম, শিব ঠাকুরকে ডাকছিলাম যে ভোলে বাবা আজ যেন লাইনটা একটু কম হয়। সত্যিই তাই, মানে ভোলে বাবা আমার মনের কথা শুনেছে। তো এসে দেখলাম খুব কম লাইন, এই যে দেখো এই কটা। আর প্রচণ্ড লাইন হয়, প্রচণ্ড লাইন হয় এবারে, মানে সকাল থেকেই জল ঢালা হচ্ছে তো তাই জন্য। ওই সাইডে দাও, ওই সাইডে চলে যাও। আর এখানে দেখো আমার ছেলে এসেছিলো, ছেলেকে বললাম বাবু আমি দাঁড়িয়ে আছি, আমার একটা ক্যামেরা ভিডিও করে দে না। তো ওই করছিল, ওকে আমি বলছিলাম যে এই দিক দেখা সেই দিক দেখা। মানে ছোট তো বুঝতেই পারছো, আমরা যেমন মানে এটা দেখে নিজেরটা মানে ভালো মতো করতে পারি, আরও তো বাচ্চা। তো যাই হোক এখানে দাঁড়িয়ে রয়েছি, এরপরে মানে শিবের কাছে পৌঁছেই যাব মোটামুটি। তো চলো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। আর জানো তো এবারে কিন্তু একদম খুব ভালো মতো করে পুজো করতে পেরেছি, মানে অল্প ভিড়, মানে মন থেকে বলবো না, মন থেকে তো সবসময় হয়েই থাকে পুজো। তো খুব ভালো করে পুজোটা হয়েছে। আবার সরে আসতে বলছি, পরে ঢালবে, আগে সরে এসো। কিচ্ছু ঠাকুর মশাই না, তুমি এটাকে তুলো। হ্যাঁ ঢুকো, এখান থেকে চলে এসো। জল ডালো, সব জল ডালো। জল লেগে গেছে, নাম উঠতে বলো। ओम प्रियंका खंडिलवत्ता वर्तिष्ठं शिव पूजा कर्माणि विभूतो नामे देवता पूजा पूर्व गणेशादि पंचदेवता पूजा कर्माणि करिष्यामि वर्तिष्ठ शिवाय नमो नमः। बोलो ओम खंडिलवत्ता मनुष्य कांदा सिंह ईश्वर वर्तिष्ठ शिव पूजा कर्माणि विभूतो नामे देवता पूजा पूर्व। बोलो अमर खान खंडिलवत्ता वर्तिष्ठ शिव पूजा कर्माणि विभूतो नामे देवता पूजा पूर्व गणेशादि पंचदेवता स्वस्ता। যাই হোক বন্ধুরা, শিবের মাথায় জলটা ঢেলে দিয়েছি। এখানেও আমার ছেলে ক্যামেরা করে দিচ্ছিল। তো যাই হোক একটু ফোনটা কাঁপছিল, তো ও তো বাচ্চা মানুষ। তো যাই হোক এখানে গোত্র আর সমস্ত কিছুই বলা হলো।
তো খুব ভালোভাবে পুজোটা হলো। কেন বলো তো, খুব ভিড় কম ছিল তো তো তাই জন্য। অন্য বাড়ি কী বলো তো, একদম একসাথে 10-12 জনকে একসাথে মানে বসিয়ে দেয়, দাঁড়িয়ে দেয়, ছুঁড়ে ছুঁড়ে ঢালতে হয়। শিবের মাথায় জল বলো, মালা বলো, যে কোনো জিনিস, কি অসুবিধাটাই হয়। তো এবারে খুব শান্তি মনে ঠাকুরের পুজো করতে পেরেছি। এই যে বাতাসা একটা পায়নি মানুষ পুজো দিয়ে চলে যায়। পুজো হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে নন্দী বাবার কাছে আসলাম। তো কানে কানে কথা বলবো, আমার ছেলেকে আমি বলেছি আজকে সকালেই যে বাবু আমার সাথে যাবি, নন্দী আছে, শিব ঠাকুরের বিশাল ভক্ত, মানে কি বলবো, শিব ঠাকুর যা বলে তাই শোনে। তো তার কানে কানে বললে পারে মনস্কামনা পূর্ণ হয়। তো আমার সাথে গিয়েছিল। তো যাই হোক, ওখানে মোমবাতি ধূপ জেলে তো এখানে চলে আসলাম। এ হচ্ছে বিশালক্ষী মায়ের কাছে। তো এখানেও মোমবাতি ধূপ টুপারে জ্বালবো। তো এই যে দেখো আমাদের হচ্ছে বিশালক্ষী মায়ের মন্দির। তো এই মন্দিরটা আমাদের মানে যেখানে শিব ঠাকুরের জল ঢালতে আসি তার পাশেই। আর বিশাল আমাদের বড় বাজার, মানে রাজহাটির বড় বাজার। এই যে দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো খুব সুন্দর জায়গা আমাদের, কি বলবো, এই যে দেখে নাও। আর আমার ছেলে দেখো ওখানে মোমবাতি আর ধূপ জ্বালছে। ওখান থেকে আবার সোজা চলে আসলাম একদম আমাদের বাড়ির কাছাকাছি মা শীতলার মন্দির। তো এখানেও ধূপ মোমবাতি জ্বালবো। তো জানো তো আমরা মানে শিবরাত্রি বলো, নীলের বার, যাই করি না কেন, মানে এই মন্দিরগুলো আমরা আসি। তো এইগুলো জেলে দিয়েই এবার যাচ্ছি বাড়ির কাছে। বাড়ির কাছে একটা মন্দির আছে, সেখানে জ্বালবো। এবার এসেছি বন্ধুরা আমাদের নিজস্ব মন্দির খাঁয়েদের। তো দদিবাউন, এখানে মোমবাতি ধূপ জ্বালবো। আর শনিবার দিন একটা অনুষ্ঠান আছে, তার জন্য প্যান্ডেল আরে হয়েছে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকবো। কাল নয়, শনিবার। তো আছে আমার সেই শিব ঠাকুরকে দেবো। ভাই আমি একটাই রয়েছে তোমার কাছে। একটাই রয়েছে। এই তো মোমবাতি। তুই জ্বাল, তারপর আমি জ্বালবো। একটা জ্বাললেই হয়ে যাবে। এই মন্দিরটা এসে দেখো বন্ধুরা, এখানেও আমার ছেলে বললো মা আমি বাতি আর ধূপ জ্বালবো। তো আমি বললাম ঠিক আছে নে, আমি আর জ্বালবো না, ওই জ্বাললো। মানে ঠাকুরের প্রতি ওর খুব শ্রদ্ধা ভক্তি আছে। আলো বলি এ বাড়াইনিস কেন? এটা বাড়ি, এটা পাঠাবি ভাই। হ্যাঁ নে বাবু, সরে সরে ওটা বাতিটা আর সরে কর। ওই যে পেপারগুলো আছে, বাই চান্স যদি এখন এ হয়ে যায় পেপারগুলো। তো হয়ে গেল শিবরাত্রি, ভালো করে কর। এই তো এবার প্রণাম করো ঠাকুরকে। সরে কালো একটা মানুষ করো। বন্ধুরা শিবের মাথায় জল টল ঢেলে আমি একটু সামান্য জল খেয়ে আবার বেরিয়ে পড়েছি অন্য একটা মন্দিরে যাব। তো হানুয়া শিব মন্দির আমাদের বাড়ি থেকে বেশি দূর না। তো এখানে চলে এসেছি। আর এসে আমরা জাস্ট অবাক হয়ে গেছি, প্রচণ্ড ভিড়, মেলা বসেছে। তো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো, ওখানে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কটা বাজে? 8:30 বাজে। আর লোক করে বাপ রে বাপ, আর মানে প্রচুর আলো, এত পরিমাণে আলো দিয়ে সাজিয়েছে দেখার মতো, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা। এবং সেই আমি আমার বার্তাটা দিয়ে যাচ্ছি। এখানে এসেছি, আরও অনেক জায়গায় গেছি,
আমি বলবো বাচ্চাগুলো একটু খেয়াল রাখবেন এবং সমাজে যাতে ভালো হয় সবাই মিলে এগিয়ে আসতে হবে কিছু কাজের জন্য। আর আমার একটা ছোট্ট ছড়া আছে বাল্যবিবাহ নিয়ে, আমি একটা গোলাপ সুন্দরী সেজে বলছি, আজকে এই সেজে বলছি, একটু শুনবেন, বেশি নয় 2 মিনিট। 18 বছর আগে নিজেদের বিয়ে দেবে না, মা বাবা হয়ে তাদের রোগে তো মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই যে মন্দিরটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো মন্দিরের বাইরেই আছি, জুতোটা খুলে রাখবো। এটা হচ্ছে মন্দিরের এই যে সামনের গেট। তো দিনের বেলায় যদি কোনো দিনও আসি তো তোমাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। মানে দক্ষিণ ভারতীয় স্টাইলের মন্দিরটা তৈরি করা হয়েছে। এই মন্দিরটা বছর 4-5 হলো তৈরি হয়েছে। তো ভেতরে ঠাকুরও তোমাদের সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো লোকটা দেখো খালি একবার, 8:30টার বেশি হবে। তো কী হারে লোক হয়েছে, এত পরিমাণে লোক হয়েছে। তো যাই হোক, চলো মন্দিরের ভেতরে যাই। মন্দিরে শিব ঠাকুর আছে, তো আরও অন্যান্য ঠাকুর আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। এই যে দেখো মন্দিরের ভেতরে ঢুকলাম। তো একটা বড় মানে পেতলের, দেখতেই পাচ্ছ, তাল গাছের মতো করা আছে। আর তার পাশেই হচ্ছে শিব ঠাকুর। তুমি কোথায় চলে এলে? কোথায় গেলে মন্দিরে উঠতে গেলে লাইন দিতে হবে, আর ওইখানে সব ঘোরার জন্য চলো তাহলে পালিয়ে চলো, সেইটা দিয়ে ঢুকলে তখন ঘুরতে হবে। চলো, খুবই ভিড়। ব্যাক ক্যামেরা তবে আমার ঠিক থাকে। হয়ে গেছে। এখানটাতে যত এখানে বস। বন্ধুরা মন্দিরের ভেতরে এসে আবার সেই নন্দীকে দেখতে পেয়েছে। তো আমার ছেলে কানে কানে বলবে, তো ওকে একটু নিয়ে আসলাম। আর মন্দিরের ভেতরে দেখতেই পেয়েছো কত লোক, মানে এত পরিমাণে জল ঢালতে এসেছে দেখার মতো, আর খুব ভালোও লাগছে। তো ও বলে ফেলার পর আমিও বললাম যে আমিও কানে কানে বলে দিই নন্দী বাবাকে, যদি শিব ঠাকুরের কানে গিয়ে বলে যে এই ভক্ত তোমার এই চেয়েছে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব না। আমি কি চেয়েছি তো সেটা আমার মনের ভেতরই থাক। আমার ছেলে যেটা চেয়েছে সেটা ও আমাকেও বলেনি, ওর মনের মধ্যে অবশ্যই রয়েছে, ও জানে আর ঠাকুর জানে। তারপরে বন্ধুরা সোজাই মেলাতে ঢুকেছি। তো বড়মশাই চেঁচাচ্ছিল যে মেলায় ঢুকতে হবে না, এখন অনেকটাই বেজে গেছে, 9টার মতো করে। তো বাড়ি যাব বলে আমি বললাম চলো না, বেশিক্ষণ থাকবো না, 10 মিনিটের মতো থাকবো। তো মেলাতেও দেখলাম প্রচণ্ড ভিড় হয়েছে। আর এই যে দেখো কত দোকানদানি বসেছে। তো এখানে হচ্ছে ঠাকুরের বিভিন্ন রকম মানে মূর্তি রয়েছে, তো দেখতে খুবই ভালো লাগে। আর হরেক মাল 10 টাকা, কোথাও হরেক মাল 5 টাকা, কোথাও 35, 40, 90 এই রকম। আর কি বলো তো, মেলায় এলে আমার একটা জিনিস খুব ভালো লাগে, কানের কেনা। তো চলো বন্ধুরা, টাটা বাই।